বরিশালে মব সৃষ্টির পর ব্যবসায়ীর অফিস রুমে প্রবেশ করে অন্ডকোষ চেপে ধরে ও মারধরের পর ব্যাংকের চেক এবং স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার ভিডিও প্রকাশের পর ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে। বরিশাল নগরীর সদর রোডের অগ্রণী হাউজিং কোম্পানির এমডি আব্দুল আজিজকে তার নিজ অফিস কক্ষে গত ২৭ জুন এই হামলার ঘটনা ঘটে। তবে বিষয়টি প্রকাশ পায় গত শনিবার দিবাগত রাতে। এ ঘটনায় আজ রবিবার বিকেলে হামলার মূল অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল আজিজ বাদী হয়ে ঘটনার সাথে জড়িত মোস্তাফিজুর রহমান লিটু ও তার সহযোগী আবুল কালাম ও আব্দুল মালেকের নামে মামলা দায়ের করেছেন। এ ঘটনার মূল অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটু যুবদলের রাজনীতির সাথে জড়িত বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার পায়। এ নিয়ে আজ দুপুরে সংবাদ সম্মেলন করে বরিশাল মহানগর ও জেলা যুবদলের নেতৃবৃন্দরা দাবি করেন, অভিযুক্ত লিটু যুবদলের কোনো ইউনিটের সদস্য নয়। নেতৃবৃন্দরা এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেছেন। জনৈক মোস্তাফিজুর রহমান লিটু, আমি মহানগর যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, এই লিটু কখনোই বরিশাল মহানগর যুবদলের কোনো পদে অতীতও ছিল না এবং বর্তমানে কোনো সদস্যতে নেই। ওই ওয়ার্ড কমিটিতেও কোথাও তিনি একজন সদস্য হিসেবে তার নামটি নেই। জেলা কমিটিতেও তার কোথাও একটি সদস্য পদ পর্যন্ত নেই। যদি এরকম কোনো ঘটনা ঘটিয়ে থাকে তাকে আইনের আওতায় এনে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, তারা আইনের আওতায় আনবে। ভুক্তভোগী আব্দুল আজিজ জানিয়েছেন, রুমে ঢুকে আমাকে হঠাৎ করে আক্রমণ, আমাকে মারধর শুরু করছে, অন্ডকোষ এমনভাবে চেপে ধরছে যে আমার শ্বাসরোধ হয়ে যাওয়া, মারা যাওয়ার উপক্রম হয়েছে। এবার আমাকে চেয়ার থেকে ফেলে দেয়, আমি নিচে ফেলাই, আমার বুকে পাড়া দিয়ে ধরে, গলা পাড়া দিয়ে ধরে, আমাকে হত্যার চেষ্টা করে। ড্রয়ার থেকে চেক বের করলাম, বের করিয়া করার পরে সে প্রথম একটা চেক দিল ব্লাঙ্ক, আর একটা চেক দিল পরে লেখাইয়া ৭০ লক্ষ টাকা। সে ১ কোটি টাকা দাবি করে আসতেছিল বেশ কিছুদিন যাবত। ওর সাথে ৭০ লাখ টাকার চেক দিল আর ব্লাঙ্ক চেক দিল। রাজনীতি করে কিনা জানি না, তবে তার বড় ভাই মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাহবুবুর রহমান পিন্টুর ছোট ভাই, সে তো ওই ব্যাপারটাই সে দেখায়। আমি ন্যায় বিচার চাচ্ছি, আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি। অপরদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কঠোর নির্দেশনার পর আজ রবিবার বিকেলে নগরী থেকে ঘটনার মূল অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গ্রেপ্তারের পর অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটু থানায় বসে দাবি করেন, আমাদের টাকা পয়সা সব আমাদের সাবেক প্রবাসী আমার বিদেশি বিনিয়োগকারী টাকা এই কোম্পানিতে বিনিয়োগ করেছে, আমার আমাদের টাকা আত্মসাৎ করে ওনারা আপন বড়ভাই মামলা করেছেন, আমরাও ওনাদের মামলা করেছি। বরিশাল মেট্রোপলিটনের উপ পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ ইমদাদ হুসাইন জানিয়েছেন, যেহেতু এটা ভাইরাল হয়েছে এবং সে ক্রিমিনাল অফেন্স করেছে, সেখানে অপরাধ অবশ্য সংগঠিত হয়েছে এবং আমরা আইনানুগ কঠোর ব্যবস্থা আমরা গ্রহণ করব। অপরাধ যেই করুক, দৃশ্যমান যেটা ভিডিওতে দেখা যাচ্ছে, অবশ্যই আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হবে।